তারা অনেকে এটা সমালোচনা করেছিলেন। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আমরা মানি, এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে, গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা? চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন, এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। ইন্দ্রনীল একটি কোট বলছিলেন, যদিও লিখে দেওয়া, মুখস্থ নেই, আইএনসিএ থেকে, বরণীয় তারা স্মরণীয় তারা। আমি নন্দিনীকে বলছিলাম, আমরা ছোটবেলায় পড়েছিলাম, ভুলভাল হতে পারে, মনে যদি থাকে, বরণীয় তারা স্মরণীয় তারা আজিও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়, হেনেছে নিঃসহায়। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ঠুকে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আজ আমি স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে বলি, হেমর তীর্থ পূর্ণ চিত্ত জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কোথায় গেল তাদের সেই বাণী? কোথায় গেল ফাঁসির মঞ্চে যারা জীবন দিয়ে গেলেন? বাংলা সবচেয়ে বেশি দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণ। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। মনে হয় নির্বাচনের সময় টেলিপম্পটারে দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়েছে, কখনো বঙ্কিমদা, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে, কখনো ইধার উধার জানি না, নানা রকমভাবে বাংলাকে অসম্মান করা হয়। আজকে আপনাদের মনে একটু কাটা দিচ্ছে না? একবারও ছোটদের মনে হচ্ছে না? আজ সরস্বতী পুজোর দিন আমি বলছি, সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে, মা সরস্বতীকে প্রণাম জানিয়ে 110 জনের বেশি মানুষ মারা গেছেন। রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন জীবন নয়। স্বাধীনতা দিয়ে দেশকে ফাঁসির মঞ্চে গান গেয়ে, নবসংস্কার দিয়ে আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। সিটিজেনশিপে একটা আলাদা আর ভোটার আলাদা, দুটোর মধ্যে পার্থক্য করে ফেলছে। আমি মমতা ব্যানার্জি ইংরেজিতে লিখি, বাংলায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় লিখি। তার জন্য কি প্রবলেম হলো? এইটুকু কালচার যাদের নেই, এইটুকু তফাৎ যারা জানে না, তাদের আজকের দিনে আমার ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু নেই। আমি আমার নামটা MA MO লিখতে পারি, ইংরেজিতে আমি MA MA লিখতে পারি,
বাংলায় মমতয়কার হয়ে যায়, ইংরেজিতে আলাদা স্পেলিং হয়, মিসম্যাপ। 1,38,000কে নোটিশ দিয়ে দিয়েছে, 1 কোটি। এবার বলুন, কোনো মেয়ে বিয়ে করেছে, এটা তার স্বাধীনতা। অনেক সময় সে দুটো টাইটেলই গ্রহণ করে, আবার স্বামীর টাইটেল বিয়ে হয়ে গেলে গ্রহণ করে, তাকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়, স্বাভাবিক ব্যাপার। মিসম্যাপ বাদ দিয়ে দিয়েছে সব নাম। একজনকে বলছে 5 ছেলে মেয়ের বাবা মা হলে কি করে, তোমার নাম বাদ। আমি বলি, আপনারা আধুনিক যুগে জন্মেছেন তো, হসপিটালে জন্মগ্রহণ। শুনলেন তো, এটা কি ছিল? এটা ছিল নেতাজির জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য যাপন করার অনুষ্ঠান। আর এখানে কি বললেন উনি, স্যারে কতজন বাদ পড়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি, কাকে ডাকা হয়েছে কাকে ডাকা হয়নি। মানে নেতাজির জন্মদিনের সঙ্গে কি রিলেশন ভোট প্রক্রিয়ার? এতটাই ভয় পেয়ে গেছেন মমতা ব্যানার্জি যে প্রতিটি মঞ্চকে রাজনৈতিক প্রচারের জন্য ব্যবহার করছেন। আর আজকেও বাঙালি অবাঙালি, আরে বাঙালি সবচেয়ে বেশি জেলে গেছিল স্বাধীনতা সংগ্রামে, খুব ভালো কথা, কিন্তু যারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়েছিলেন তারা বাঙালি, বিহারি, অহমিয়া, তামিল, গুজরাটি হয়ে লড়েননি, সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন। সেটা তৃণমূল বুঝতে পারবে না। নেতাজি কোনোদিন জয় বাংলা বলেননি, নেতাজি জয় হিন্দ বলতেন, বন্দে মাতরম বলতেন। আরে কে ভোটার কি না, কাকে ডাকা হয়েছে কাকে ডাকা হয়নি, এসব কি? আর আপনি বাঙালি অস্মিতার কথা বলছেন। একজন বাঙালি হয়ে নেতাজির জন্মদিনকে ব্যবহার করা ভোট প্রচারের জন্য, এটা কতদূর মেনে নেওয়া যায়? আপনি বলছেন বিজেপির নাম নিচ্ছে, মানে পার্টির নাম নিচ্ছেন, আরে সবাই তো বুঝতে পারছে আপনি বিজেপির বিরুদ্ধে প্রচার করে যাচ্ছেন। এই একটা অকেশনকে ছাড়লে হয় না? আপনার তো হাজারটা অপরচুনিটি আছে ভোট প্রচার করার। আপনি তো কিছুদিন আগে শিলিগুড়িতে জাজেস নতুন এইচসির বিল্ডিং হয়েছিল, ওখানে আমাদের দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসও ছিলেন উপস্থিত। ওখানেও আপনি ভোট নিয়ে কথাবার্তা শুরু করলেন, ইলেকশন কমিশনকে বিষেধাঘাত শুরু করলেন, বিভিন্ন একে বিরুদ্ধে কথা বললেন। কি লাভ? এতে কি আমাদের বাংলার ইমেজটা ভালো হচ্ছে? একজন মুখ্যমন্ত্রী একবার জাজেস কনভেনশনে ভোট প্রচার করছেন, আজকে মহান নেতাজির জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য দিতে গিয়েও স্যার নিয়ে কথা, ভোট নিয়ে কথা। আপনাদের কি এটা উচিত মনে হয়? দর্শক, আপনারা জানাবেন মতামত। অনেক অনেক ধন্যবাদ।